বৃষ রাশি মে 2024 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি। স্ক্রিনের ওপর একটা জটিল হরোস্কোপ দেখতে পাচ্ছেন। দুখানা হরোস্কোপ, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি প্রথমে গ্রহদের ট্রানজিটগুলো একটু বলে দিচ্ছি, কারণ তাহলেই আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ট্রানজিটের বাইরে কোনো কিছু যেহেতু হয় না, এবং তারপরেই কিন্তু আমি প্রেডিকশানে ঢুকে যাব। এবং এই ভিডিওটা মূলত বৃষ লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন। লগ্ন না জানলে আপনি রাশি ধরে দেখতে পারেন, কিন্তু আমার ব্যক্তিগত অ্যাডভাইস অন্যান্য ভিডিওর মতোই থাকবে। লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই কিন্তু দেখবেন। এবং এরপরে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আস্তে আস্তে এগোবো। তো আসুন শুরু করা যাক। বাঁদিকের যে হরোস্কোপটা আপনারা দেখতেই পাচ্ছেন, বৃহস্পতি বলে এখানে আমি সর্বপ্রথম এই যে কথাটা শুরু করব। বৃষ রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন, এবং বৃষ রাশি বলে নয়, অন্যান্য লগ্ন রাশির ক্ষেত্রেও এই একই জিনিস। সর্বপ্রথম একটা জিনিস দেখা যাচ্ছে যে বৃহস্পতি মাসের প্রথম দিন 1 মে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশির ওপরে এসে উপস্থিত হচ্ছে, এবং এক আধ দিনের জন্য না, আপ টু আপনার টোটাল মোটামুটি 1 বছরের কিছুটা বেশি সময়, পরের বছর 2025 14 মে পর্যন্ত থাকবে। বৃহস্পতি দ্বাদশ থেকে আপনাদের রাশিতে আসছে, এবং সেখানে অলরেডি রবিরও কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। 14 মে রবি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশির উপর এসে উপস্থিত হবে। এরপরে শুক্র কিন্তু যথারীতি আপনার থাকছে মোটামুটি করে আপনার 19 মে পর্যন্ত। 19 মের পর শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশির উপর এসে নক্ষত্রস্থ হবে দ্বাদশ থেকে। এবং বুধও কিন্তু থাকছে। বুধ থাকছে আপনার মোটামুটি ট্রানজিট করে 10ই মে থেকে আপনাদের রাশির দ্বাদশে, তারপর রাশি পরিবর্তন করবে বুধ 31 মে, একদম মাসের শেষ দিনে। রাহু যথারীতি থাকবে একাদশে, অত্যন্ত ফেভারেবল একটা হাউস, এবং কেতু থাকছে কিন্তু আপনার রাশি সাপেক্ষে পঞ্চমে। শনি কিন্তু থাকবে 10মে, এবং মঙ্গল রাহু অঙ্গারক যোগও এই গোটা মাস জুড়েই কিন্তু চলবে। রবি রাহু যে গ্রহণযোগটা চলছে এই মুহূর্তে, মাসের যখন আমরা ভিডিওটাকে আপলোড দিচ্ছি তখন রবি রাহু গ্রহণযোগ চলছে। রবি রাহু গ্রহণযোগ ছিন্ন হবে। রবি কিন্তু মূলত ট্রানজিট করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু মোটামুটি তুঙ্গস্থ ভাবের মধ্যে অবস্থান করবে ওই 14ই এপ্রিল থেকে, এই মাসে 14ই এপ্রিল থেকে। এবং মে মাসে যখন আমরা মে মাসে এসে উপস্থিত হব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে রবি রাশি পরিবর্তন হয়ে আপনাদের রাশিতে থাকছে, যেটা প্রথমে বললাম। তো এবার আমি চাকরি দিয়ে শুরু করছি, মন দিয়ে শুনতে থাকুন। দেখুন, বৃহস্পতি রাশিতে আসার পর এমনিতেই সার্বিকভাবে একটা শুভত্বের সূচনা তো অবশ্যই আপনাদের জন্য করবে। এটা একটা খুব ভালো সাইন, এবং যে কোনো কিছু পজিটিভিটি, যে কাজগুলো এতদিন আটকে গিয়েছিল, সেই আটকে যাওয়া কাজগুলো এবার হতে থাকবে। চাকরি, প্রেম, বিবাহ সমস্ত জায়গায় কিন্তু কম বেশি উন্নতি হবে। কর্মের ক্ষেত্রে আমি বলবো, বিগত 2 মাস যাবৎ কর্মের ক্ষেত্রে শনি মঙ্গল যুক্ত হয়েছে একবার, আবার রাহু যুক্ত হয়েছে, এই রবি যুক্ত হয়েছে, মাফ করবেন একটু ভুল হলো, রবি যুক্ত হয়েছে। তাহলে রবি যুক্ত এবং মঙ্গল যুক্ত শনি কর্মপতি নিজের ঘরে থাকলেও সেই ফলটা কিন্তু বিগত 2 মাসে শনি দিতে পারছিল না। এইবার কিন্তু শনি দিতে শুরু করবে। অর্থাৎ কি, শনি মূল ত্রিকোণে 10মে থাকার জন্য কর্মের ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাবো। এতদিন যারা পরিশ্রম করছিলেন খুব বেশি মাত্রায় কিন্তু ফল পাচ্ছিলেন না, এবার কিন্তু ফল পেতে শুরু করবেন। একে তো শনি ফ্রি হয়ে গেল, উপরন্তু কি হলো, রাশিতে আবার বৃহস্পতি এলো, যার জন্য কি হবে, যে কোনো রকমের আটকে যাওয়া কাজগুলো কিন্তু এবার হতে শুরু করবে। তবে শনি স্ট্রাগল করায়, যেরকম স্ট্রাগল অত করাবে না, কিন্তু অতিরিক্ত খাটতে হবে। খাটলে কিন্তু আপনি প্রপার ওয়েতে কিন্তু ফল পেতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুবই ভালো। বিগত 2 মাসের মধ্যে যাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে ভীষণ বাঁধা হয়ে গিয়েছিল, অনেক চেষ্টা করছিলেন কিন্তু কাজ পাচ্ছিলেন না, কাজের জন্য অনেক জায়গায় ঘুরেওছেন কিন্তু ফল হচ্ছিল না, এইবার কিন্তু সেটা হতে শুরু করবে। এবং মেডিকেল বিভাগে যারা কর্মরত রয়েছেন ভালো যাবে। ডাক্তার, নার্স বা আয়া, এদের প্রফেশনটাই সবার আগে বলছি, এগুলো ভালো যেতে পারে। ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য ভালো, এবং আইটিতে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্টই ভালো আসবে বলে আমি অন্তত মনে করি। যারা প্রজেক্ট ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু ভালো, এবং যারা টিচিং প্রফেশনে আছেন বৃহস্পতি রাশিতে আসার জন্য তাদের জন্য কিন্তু একটা ভালো
পজিটিভিটি হতে পারে। যারা কোনো স্কুলের টিচার বা কোনো কলেজের প্রফেসর, এদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো কাটতে পারে। ওভারঅল বলতে গেলে কিন্তু কর্মের দিকটা খুবই ভালো। এবার দেখুন, অফিসিয়াল ক্ষেত্রে যাদের টাকা পয়সা আটকে যাচ্ছিল, পাচ্ছিলেন না, অফিসে বসের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছিল, সেগুলো কিন্তু অনেকটা আপনার রিকভার করতে চলেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি মনে করি যে কাজের দিকটা কিন্তু একটা মানে কাজের ক্ষেত্রে যেহেতু দেখুন, মানুষ কেন খাটে? মানুষ তো অর্থের জন্য খাটে। এবার আপনি যখন অর্থ পেতে শুরু করবেন, আপনি পরিশ্রমটাও বাড়িয়ে দেবেন, অর্থাৎ ইনসেনটিভ পাওয়া বা ওভারটাইম করে তার একটা মূল্যায়ন পাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। শনি মূলত্রিকোণে আছে, যেহেতু এটা হওয়ার প্রবাবিলিটি ভীষণ মাত্রায় কিন্তু বেশি। একাদশপতি বৃহস্পতি রাশিতে আসার জন্য লাভের পরিমাণ কিন্তু কিছুটা বাড়তে পারে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু সময়টা খুব একটা খারাপ কাটবে না। কোনো রকমের কোনো পদোন্নতি বা আপগ্রেডেশন, কোনো পোস্টের মানে যে পোস্টে আপনি আছেন সেই পোস্টটাকে আপগ্রেড করতে চাইছেন, সেখানেও কিন্তু আপনাকে বৃহস্পতি এবং রবি খুব ভালো ফল দেবে। এই মাসটা এমনি কর্মের জন্য কিন্তু খুবই ভালো বলে আমি মনে করি। এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি বলবো, যারা জব সুইচ ওভার করতে চাইছেন, জব চেঞ্জ করতে চাইছেন, তাদের জন্য বলবো মাসের প্রথম থেকে শেষ অবধি বহাল থাকছে এই সময়টা। আপনারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। কর্মের জায়গাটা এক কথায় কিন্তু বলতে গেলে ভালো, পরিশ্রম হলো ভালো। শনি সহজভাবে কিছু দেয় না, সেই হিসেবে আপনারা তো কাজের চাপ বেড়ে যাবে, এটা ঘটনা যে ওভারটাইম করতে হলো, অফিসের কাজ বাড়িতে এনে করতে হলো। মে মাসে দেখতে পাচ্ছেন যে ওভারলোড হয়ে গেল। এই ইয়ার এন্ডিং শেষ হলো, তাও ভাবলাম কাজ কমবে, কিন্তু কাজ কমছে না, কাজের চাপ বেড়ে যাচ্ছে। হতে পারে, কিন্তু আউটপুট আপনাকে কিন্তু দেবে। সৎভাবে থাকলে শনি আউটপুট দেয়, আপনাদেরকেও দেবে। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো, আমাদের এই চ্যানেল ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বিলটি কিন্তু অন করে দেবেন, যাতে আমাদের আপলোড করা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনাদের সঙ্গে আমাদের একটা রিলেশনশিপ যেন ঠিক থাকে। অবশ্যই প্রশ্নগুলো নিচের কমেন্ট বক্সে কিন্তু উল্লেখ করে দেবেন, কী কী বিষয় আপনারা জানতে চাইছেন, কী কী বিষয়ের ভিডিও চাইছেন, সেই ভিডিওগুলো আমরা কিন্তু প্রোভাইড করব। আর অবশ্যই আমাদের এফবি পেজের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেগুলোকেও কিন্তু ফলো করবেন। ব্যবসার যে জায়গাটা খুব ইন্টারেস্টিং। মঙ্গল একাদশে আছে এবং অত্যন্ত ফেভারেবল একটা হাউসে রাহুযুক্ত হয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে দেখুন, গ্রোথ তো আছে, গ্রোথ তো হওয়ারই কথা, কিন্তু প্রবলেম যেটা কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ওভার কনফিডেন্সে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা থাকছে। কীরকম দেখুন, আপনি যে প্রোডাক্ট কোনোদিন ধরুন সেল করেননি ব্যবসার ক্ষেত্রে, সেই প্রোডাক্ট কিনে নিলেন অনেক টাকা দিয়ে, সে টাকাটা আপনার আটকে গেল। 2 নম্বর হচ্ছে কি, কাউকে ধার বাকিতে মাল দিয়ে দিলেন অচেনা কোনো লোককে, সেই টাকাটা আপনার আটকে গেল। এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবাবিলিটি থাকছে। অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, ধার বাকিতে কাউকে মাল দেবেন না। আর যে জিনিসটা আপনি আগে কোনোদিন ব্যবসার ক্ষেত্রে করেনি, সেরকম রিস্কি সিদ্ধান্ত নেবেন না। মঙ্গল একাদশে রাহুযুক্ত আপনাকে লাভ তো দেবে, কিন্তু যে লাভের টাকাটা, সেই টাকাটা বার হয়ে যাওয়ার রাস্তাটাও কিন্তু রাহুই তৈরি করে রাখবে, সেটা কিন্তু মনে রাখবেন। এছাড়াও পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে এমনি তো ঠিক আছে, কাজ তো ভালো হবে, কিন্তু কিছুটা হলেও কিন্তু পার্টনারের সঙ্গে বনিবনার অভাব, এই জায়গাগুলো কিন্তু হতে পারে। এবং আরও একটা জিনিস আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এটা বলছি যে ব্যবসায় যে মার্জিনে আপনি প্রফিট পাচ্ছেন, সে প্রফিটটা নিয়ে একটু সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো। অতিরিক্ত মাত্রায় আশা করবেন না, রাহু কিন্তু আনলিমিটেড করে দেয় যে কোনো চাহিদাকে, এটা মনে রাখবেন। এই জায়গাটা যেন আপনার মধ্যে না তৈরি হয়। পুরোটাই মনস্তাত্ত্বিক ব্যাপার। মানসিকভাবে যদি আপনি নিজেকে ঠিক রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু দূরে রাখতে পারবেন নেগেটিভিটি থেকে। আচ্ছা, দ্বাদশপতি সপ্তমপতি এই একাদশে আছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যও ভালো যেতে পারে। শুধু ওই একটাই কথা, রাহুযুক্ত হয়ে থাকার জন্য বড় ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে আপনাকে করতে হবে। এছাড়াও আমি মনে করি হিট দিয়ে যে ব্যবসাগুলো হয়, সেলুনের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা, এগুলো ভালো যেতে পারে। সেলফ প্রফেশন প্রত্যেকটাই কিন্তু আপনার ভালো যেতে পারে। এগুলো তো আপনার ভালো থাকছে। তো যাই হোক, মোটামুটি বোঝা গেল। এরপর আমি আপনাদেরকে বলবো যে ব্যবসার জায়গাতে আমি বলি যে গৃহে বসে যারা ব্যবসা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালোই কাটবে। আপনি নতুন ব্যবসা চাইলে শুরু করতে পারেন, আমি কখনোই না বলবো না, কিন্তু যদি আপনার জন্মছক, আপনার যে ব্যক্তিগত জন্মছক, সেখানে যদি মঙ্গল কোনোভাবে রাহুযুক্ত হয়ে থাকে, আপনি চেষ্টা করবেন, অন্তত যতটা পারেন আপনি চেষ্টা করবেন কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবে নতুন ব্যবসা খোলার, এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা ঠিক কথা।
অতীত থেকে আপনার সব এগ্রিমেন্ট, কোনো রকমের ট্রেড লাইসেন্স বলুন, প্রফেশনাল ট্যাক্স বলুন, এগুলো সব রেডি হয়ে আছে, আজকে আপনি শুরু করছেন, সেটা ঠিক আছে। কিন্তু এখানে যেটা আমি বলতে চাইছি যে আপনি নতুন করে এগুলো করতে যাচ্ছেন, এই জায়গা থেকে আপনাকে কিন্তু, বা মঙ্গলরাও যোগ হয়ে আছে জন্মছকে, সেই সময় আপনি মানে সেই অবস্থা থেকেও আপনি এখন হয়তো নতুন ব্যবসা শুরু করবেন, এই জায়গাটা একটুখানি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো ব্যবসার জায়গাটা বোঝা গেল। আর মঙ্গলরাও যোগ না থাকলে আপনি যে কোনো সময় খুলতে পারেন, অসুবিধে নেই। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এক কথা বলতে গেলে মাসটা কিন্তু ভালো, কারণ দেখুন রবি এমনি দ্বাদশে তুঙ্গস্থ থাকছে এবং তারপর রাশির ওপর আসছে বৃহস্পতি রাশিতে অবস্থান করার জন্য। এমনিতেই স্কুলের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়া, মার্কস মোটামুটি ঠিক পাওয়া, অনেক স্টুডেন্টের রিকভারেশন, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, রিকভার করতে পারে স্টুডেন্টরা। এবং নাম্বার বা মার্কসের দিক থেকেও ঠিক আছে, টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাটাও কিন্তু ঠিক থাকছে, খুব একটা কিন্তু সমস্যা সেরকম থাকছে না, মোটামুটি জায়গাটা কিন্তু ভালো। এবং আমি মনে করি যে পরীক্ষা থাকলেও সেই জায়গা থেকে মোটামুটি সাকসেস পেতে পারে, পরীক্ষার জায়গাটাও কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি। গৃহ, বাড়ি, গাড়ি, গেজেস মাসের যে কোনো সময় কিনতে পারেন, কোনো সমস্যা থাকছে না। মায়ের থেকে হেল্প পেতে পারেন, জন্মস্থান থেকে দূরে কিছুটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। চতুর্থ হচ্ছে গৃহ, এবং চতুর্থকে যে কন্ট্রোল করছে আপনাদের রাশি হিসেবে সে হচ্ছে রবি। রবি তুঙ্গস্থ থাকছে দ্বাদশে, দ্বাদশ মানে বিদেশ, বা বলতে পারেন জন্মস্থান থেকে দূরে বা ফরেন কান্ট্রি, যেটাই বলেন না কেন, বা নর্মালও নিজের স্টেট থেকে বাইরে যেতে পারেন। তো তাই জন্যই আমি বলবো যে জন্মস্থান থেকে দূরে একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে কিন্তু সময়টা কিছুটা কিন্তু এবার ভালোর দিকে থাকা উচিত। কেতু এমনি পঞ্চমে আছে, আমি বার্ষিক রাশিফলটা যারা শুনেছিলেন মনে আছে, আমি বলেও ছিলাম এই কথাটা, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা জিনিস, যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কেতু থাকলে কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে। কিছু বাধা বিপত্তি আপনারাও ফেস করেছেন, সবাই কম বেশি কিন্তু ফেস করে, আপনারাও ফেস করেছেন। যারা ফেস করেছে তাদের জন্য বলবো, বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি যে পঞ্চম দৃষ্টিতে এবার ফেলতে শুরু করবে 1 মে থেকে, সেখানে কিন্তু আপনি অনেকটা ইমপ্রুভ করতে পারবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং বেটার পজিশনে আপনি কিন্তু যাবেন। এবং শুধু তাই নয়, বৃহস্পতি অবশ্যই কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু সাপোর্ট দেবে। বৃহস্পতির এই সাপোর্টটা অনেকটাই কিন্তু আপনাকে হেল্প করতে পারে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করা, বা বলতে পারেন আপনি অ্যাটলিস্ট মোটামুটি করে দেখতে গেলে যে কোনো টিচিং প্রফেশনে যাওয়া, বা সমস্ত কিছু জায়গায় কিন্তু আপনাকে হেল্প করবে। এবং অবশ্যই কিন্তু মেডিকেল লাইন, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, রিসার্চ ওয়ার্কগুলো ভালো যেতে পারে। যাদের পড়াশোনার উপর থেকে মন সরে গিয়েছিল, তাদের সে মন জায়গাটা কিন্তু ঠিক হতে পারে। এইগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো এই জায়গাগুলো আমরা মোটামুটি করে ভালো দেখতে পেলাম। নতুন কোনো কোর্সে অ্যাডমিশন চাইলে করতে পারেন, কোনো টিচিং প্রফেশনে আপনি কোনো কোর্স করতে চান, কোনো টিচারের ওপর যে শর্ট টার্ম কোর্সগুলো হয়, যারা বিএড এমএড পড়ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। উচ্চশিক্ষার পথ ধরেই বললো, প্রেমের জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হতে চলেছে। পঞ্চমস্থ কেতুর অবস্থান যে ধোঁয়াশা তৈরি করছিল প্রেমের ক্ষেত্রে, এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টি সেই চলতি প্রেমের যে সমস্যাগুলো সেগুলোকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে, এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু স্থায়িত্ব আপনারা এবার খুঁজে পাবেন। নতুন প্রেমের সম্পর্ক তো হতেই পারে, অসুবিধে নেই, কিন্তু কেতুর প্রভাবটা আছে, এটা মাথায় রাখতে হবে। তাই যে কোনো নতুন সম্পর্কে যাওয়ার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট কিন্তু করে নিতে হবে। ওভারঅল বলতে গেলে খারাপের থেকে বেশ কিছুটা এবার ভালোর দিকে আস্তে আস্তে বৃষরাশি বা বৃষলগ্নের প্রেমের দিকটা কিন্তু থাকবে। এবং অবশ্যই এরপরে আমি বলবো রোম্যান্টিসিজম বাড়া, নিজেদের মধ্যে ক্লোজনেস বাড়া, এগুলো তো কম বেশি করে থাকছেই, সেখানে অসুবিধা কিছু থাকছে না। রবি যখন মোটামুটি 14ই মে থেকে আপনাদের রাশির উপরে এসে উপস্থিত হবে, তখন অ্যাগ্রেশন বা রাগ তেজ এগুলো একটু কমাতে পারলে সম্পর্ক কিন্তু আপনার মোটামুটি এখানে ঠিকই থাকবে। তো যাই হোক, এবং আমি এটাও মনে করি তার সঙ্গে যে এই জায়গাগুলো মোটামুটি কিন্তু ভালো। এরপর আমাদের আলোচনা হলো বিবাহ। বিবাহের ক্ষেত্রে আমি বলবো, বিবাহের অধিপতিগুলো মঙ্গল রাহুযুক্ত হয়ে একাদশে থাকছে, বিবাহের ক্ষেত্রে চান্স আসবে, এবং যে বিবাহগুলো আটকে গিয়েছিল সেগুলো কিন্তু এবার হতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকেও মাথায় রাখতে হবে তার সঙ্গে, অ্যাটলিস্ট যে অবশ্যই কিন্তু বিবাহের ক্ষেত্রে আকস্মিক কোনো বিবাহের কানেকশান এলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে তবে কিন্তু এগোবেন, কারণ মঙ্গল রাহুযুক্ত হয়ে আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে ওভারঅল বলতে গেলে বিবাহের ক্ষেত্রে ভালো কানেকশান আপনাদের জন্য কিন্তু থাকবে। রোম্যান্টিসিজম বাড়তে পারে, তবে স্যাটিসফ্যাকশানের কিছুটা অভাব থাকবে মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকার জন্য। দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছুটা বোঝাপড়ার অভাব থাকতে পারে। হয়তো আপনি আপনার হাজব্যান্ডকে যেভাবে, বা আপনার পার্টনার বলছি, পার্টনারকে যেভাবে চিনতেন এখন হয়তো তিনি সেভাবে নেই, এটা ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, কিছুটা তো অন্যরকম লাগছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু একটুখানি বেমানান লাগতে পারে। আপনার আগেরটাই হয়তো ভালো লাগতো, হয়তো তিনি অনেক দিন বাইরে ছিলেন, তিনি এখন এবার এসেছেন আপনার কাছে, ঠিক আগের মতো করে পাচ্ছেন না। এই সমস্ত কিছুটা হলো রাহু নেগেটিভিটি তৈরি করতে পারে।
তো এই জায়গাগুলোই হতে পারে, এই জায়গাগুলো মনে রাখবেন। অন্যান্য বিষয় বলতে গেলে মোটামুটি কিন্তু ভালোই কাটবে, খুব খারাপ নয়। আপনার দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে মোটামুটি পারে। আচ্ছা, এবার যে আলোচনাটা আমার এখানে করার আছে সেটা হলো অন্যান্য যে বিষয়গুলো সেগুলো একটু বলে দিই। সেভিংসের জায়গায় একটু কিন্তু খরচের মাত্রাটা কিন্তু একটু বেশি থাকবে, এইটুকু আমি বলতে পারি। বুধ 31 একদম মাসের শেষ দিনে রাশি পরিবর্তন করার পর সেটা কিছুটা কমতে পারে। হ্যাঁ, জমানো অর্থাৎ খরচা করার জায়গাটা মাথায় রাখতে হবে। মার্কেটিং বা সেলস এগুলোর কাজগুলো ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে। হ্যাঁ, কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাকসেস পাবেন, প্রতিযোগিতামূলক কাজগুলো ভালো হবে, আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য ভালো হবে। এবং বৃহস্পতি অষ্টমপতি একাদশপতি হওয়ার জন্য এইটুকু আমি মনে করি লাইফে কিছু সাডেন চেঞ্জ পরিবর্তন এই ঘটনাগুলো ঘটতে পারে আপনার, অর্থাৎ লাইফের যে পরিবর্তনগুলো আপনি চাইছিলেন এতদিন হচ্ছিল না, এবার কিন্তু সেই ঘটনাগুলো ঘটতে পারে। তো মোটামুটি এই পর্যন্তই ছিল বিশ্বরাশি বিশ্বলগ্নের মাসিক রাশিফল। মে মাস কেমন কাটবে, অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।